Hi, sir. Hello, ma'am. Hello, sir. Hello, sir. I was my Hello, sir. কেমন আছো? ভালো আছি। আজকে তোমার সাথে আড্ডা মারার জন্য চলে এলাম। তো কেমন আছো? ভালো আছি। ভালো আছো? হ্যাঁ। আচ্ছা, তুমি কত 9টা থেকে কিসে করে এলে? ফ্লাইটে? ট্রেনে করে আনি। তো ট্রেনে এসছো? হ্যাঁ। আচ্ছা, কিরম লাগলো? জার্নিটা কেমন হলো? ভালো এলো। ভালো। তুমি এখানে বসো, চল। তুমি এখানে বসো, আমি তোমার সাথে একটু ভালো করে আড্ডা মারি। ঠিক আছে? হ্যাঁ। ট্রেনে করে এলে, কেন এসছো? কলকাতা কেন এসছো? ট্রেনে করে আসছো? হ্যাঁ, ট্রেনে করে আসলে। ক্যালকাটায় কেন এলে? শক্তি সম্মান। সুরক্ষী সম্মান নিতে আনলে। ইয়েস, শ্রেয়ান এলো, নয়ডা থেকে এসছে। শক্তি সম্মান 2024 অ্যাওয়ার্ডই ওয়ান অফ দা। তো কেমন লাগছে? এক্সাইটেড, মজা লাগছে? হ্যাঁ, লাগছে। লাগছে? হ্যাঁ। আচ্ছা, শ্রেয়ানের সাথে আমরা এই ব্লগটা একটু অ্যালাপ করবো, তারপর ওর পেরেন্টসদের সাথেও একটু কথা বলবো। শ্রেয়ান, তুমি কি কি ভালোবাসো? মিউজিক ভালোবাসো? হ্যাঁ। সিনথেসাইজার বাজাও? হ্যাঁ। তুমি তো গানও করো। হ্যাঁ, করো। আগুনের পরশমণি আমি দেখলাম তোমার ফেসবুকে গান করছো। গান করছো। আর কি ভালো লাগে তোমার? আর আর কি করতে ভালো লাগে? গান, ড্রাম বাজাতে ভালো লাগে, আর? গিটার বাজাতে ভালো লাগে, কিবোর্ড বাজাতে ভালো লাগে। বাহ, এত কিছু বাজাতে ভালো লাগে। হ্যাঁ। আর পড়াশোনা? ভালো লাগে। ভালো লাগে। হ্যাঁ। তুমি কোন ক্লাসে পড়ছো? 11টা। শাবাশ, ভেরি ভেরি ভেরি। তুমি তো ভালো রেজাল্টও করেছো শুনলাম। হ্যাঁ। হ্যাঁ, তো এসো। তো ভালো রেজাল্টও করেছো শুনলো। যাই একটু তোমার পেরেন্টসদের সাথে আড্ডাটা নিয়ে যাই তোমাকে। চলো এসো, বসো। তো এইটা মানে এইবারে শক্তি সম্মানের ক্ষেত্রে 3জন বাইরে থেকে আসছে। যেমন শ্রেয়ান একজন, কটক থেকে একজন আসেন, আর একজন পুনে থেকে আসছে। আর বাংলাদেশ থেকে আমাদের মিউজিক্যাল টিমটা আসে। তো এবারে একজন হয়তো আসছে, যেহেতু ইলেকশনের ভিসা পাওয়ার ক্ষেত্রে একটা বড় প্রবলেম। তো আমাদের মানে আমার ইচ্ছে থাকে প্রত্যেকবার এটার একটা অন্যরকম মাত্রাকে ডেভেলপ করার জন্য। এই 2024 শক্তি সম্মান এবার পাচ্ছে হচ্ছে আপনার 21 জন। তো যারা অরিজিৎ অফিসিয়ালের ব্লগের সাথে আছেন, এই ব্লগটা হবে শ্রেয়ানের একটা জার্নিকে শেয়ার করা, যতটুকুনি আমরা ব্লগটার মাধ্যমে জানতে পারি। ওর এই সমস্যাটা আপনারা কিভাবে কখন ধরেন? তো তবুও যখন 1.5 বছরে, মানে ওর সাথে সাথে না আমাদের বিল্ডিং আরো 3-4টা বাচ্চা জন্ম ছিল, ওর থেকে ছোট, এবং ওরা কথা বলা শুরু করে দিল। তখন আমার মনে হলো যে ওরাও তখন পয়েন্ট করা শুরু করলো, ये माँ नहीं बोलता, ये बाबा नहीं बोलता, कुछ नहीं बोलता। তখন আমাদের মনে হলো যে না, ব্যাপারটা তো একটু মানে আলাদা, কিন্তু ওর বাবা আগে থেকেই বলছিল। তখন আমি আমার পিডিয়াট্রিশিয়ানকে বললাম যে স্যার এটা কিছু গন্ডগোল হচ্ছে। উনিও প্রথমে ওই ওদের ইয়ে দিল, ওকে ওষুধ টষুধ দিল, যেমন মাল্টিভাইটামিনস বগেরা, যাতে মেবি হয়তো আন্ডার ডেভেলপ, তাই হয়তো বা এরকম হচ্ছে। বাট তারপরে উনি আমাদের ওখানকার একজন রেনাউন্ড ডক্টর, মানে তো ওনার কাছে পাঠালেন, বেসিক্যালি ডেভেলপমেন্টাল ফিজিশিয়ান, ওনার কাছে পাঠালেন। এবং তখন আমরা জানলাম যে ওর একটা ইস্যু আছে, মানে অটিজম তো 5 বছর পরে ডিটেক্ট হয়, কিন্তু তার আগে একটা পারভেসিভ ডেভেলপমেন্টাল ডিলে বলে PDD-NOS, ওটা উনি লিখে দিলেন। তো ঠিক আছে, এবং বললেন যে থেরাপি আপনাকে স্টার্ট করতে হবে। তো এইভাবে হচ্ছে আমরা বুঝলাম, মানে এইভাবেই হলো হচ্ছে শুরু। এবং স্টার্টিং যেহেতু 1.5 বছর, 1.5-2 বছর সেই সময় মানে স্পিচ থেরাপি বা স্পেশাল এডুকেশন গুলো শুরু হতো না। তো অকুপেশনাল থেরাপিতে আমাদের স্টার্ট হলো, জাস্ট সুইং এ বসা করা। কারণ কি সে না আরো ইস্যু ছিল, মানে চামচ বা কোনো জিনিসপত্র ছুঁড়ে মারলো এবং সেটা সাউন্ডটাকে খুব পছন্দ করতো, শব্দটাকে প্রচন্ড পছন্দ করতো। এই মানে কমিউনিকেট করার চেষ্টা করছে, মানে যে জিনিসগুলো। হ্যাঁ, মানে এটা মোস্টলি একটা অটিস্টিক বাচ্চাদের ফিচারই হয় আর কি। এটা লাইট দেখবে, ইয়ে করা, এটা তো আমরা তখন জানতাম না, উই আর ভেরি নিউ টু দিস। তো এইভাবে। আর এখন মানে ওটা একটা চ্যালেঞ্জের জায়গা ছিল, এখন একটা সাকসেসের জায়গা জীবনের। মানে আমি এই ধরনের শক্তি সম্মান অ্যাওয়ার্ড করতে গিয়ে প্রচুর মানুষের সাথে আমার কাজ হয়, ইন্টারাকশন হয়, এবং দেখেছি যে কিছু ক্ষেত্রে নয় ফ্যামিলির বাবা মার বিশাল একটা অবদান আছে, নয় মার একটা বিশাল অবদান আছে, কোনো কোনো ফ্যামিলিতে বাবার একটা, কেউ একজন দেওয়ালের মতন মানে পাশে ওকে সাপোর্টিভ জায়গাটায়। এখানে আপনাদের দুজনকে দেখে যেভাবে আপনারা ওকে নিয়ে এসছেন, বসে আছেন,
তো আপনারা পিছনেও হচ্ছে একজন আছে, ঠাকুমাও কিন্তু ঠাকুমাও আছে, তার মানে সে ইনকমপ্লিট থাকছে। তাহলে হ্যাঁ। এই পুরো জিনিসটা পেতে গেলে আমাকে কি ট্রাভেল করতে হবে? নয়, নিশ্চয়ই, নিশ্চয়ই নয়ডা আসবে। যেতে হবে পুরো জিনিসটা। এবং ন্যাচারালি আপনারা জানেন যে অ্যাওয়ার্ড এবং একটা মেমেন্টো, অ্যাওয়ার্ড আর সার্টিফিকেট কখনো সাকসেস স্টোরি করে দিতে পারে না, এটা একটা অ্যাচিভমেন্ট। কিন্তু আমার জার্নি শুরু হয় কিন্তু প্রত্যেকেই যারা শক্তি সমান অ্যাওয়ার্ডটা পাচ্ছে, তো ওরা শিফট হয়ে যাবে মিশন 100 ফাইটার্স। তো আমার উদ্দেশ্য হয় ওদের মধ্যে যে পোটেনশিয়াল ট্যালেন্ট যেগুলো আছে সেইগুলোর একটা মানে আমি যেটা জানি, আমি 30 বছর টেলিভিশনে যেটা আমি নলেজেবল যা জেনেছি, সেইটাকে হাউ ক্যান আই ডেভেলপ দোজ থিংস, মানে আমি কি করে এদের মধ্যে ইনজেক্ট করতে পারি সেটাকে আমি সবসময় চেষ্টা করি এবং সেইভাবেই ডেভেলপ করার চেষ্টা করি কাজের মাধ্যমে। তো ও যাবে মিশন 100 ফাইটার্সে, ও সিনথেসাইজার খুব ভালো বাজায়। আর রেজাল্টটা একটু বলুন। 78% পেয়েছে। দেখুন, আমরা যেখানে হচ্ছে না হবে না সব সময় একটা এই ইস্যুতে ভুগি যে হচ্ছে না, চাই চাই হবে না এরম জায়গা, সেখানে ওর অ্যাচিভমেন্টটা কিন্তু কোনো বাধাই জীবনে বাধা নয় যদি আমরা চাই। তো ও চেয়েছিল, 100% ও চেয়েছিল এবং তার সাপোর্টটা আপনারা ওকে দিয়েছিলেন, তার জায়গায় ওর সাকসেস স্টোরিটা। এবং এখন কেমন লাগছে যে ও যে শক্তি সমান অ্যাওয়ার্ডটা নিতে এসছে, কলকাতায় আপনারা এসছেন, এই জার্নিটা কেমন লাগছে? এটাও বাবা বলবে। তো মানে আমাদের তো বিশ্বাসই হচ্ছে না যে আমরা মানে এরকম এত বড় একটা অ্যাওয়ার্ডের জন্য শ্রেয়ান নমিনেটেড হবে। তো দিস ইজ অনার ফর আস, অনার ফর শ্রেয়ান। আমি বলতে চাই ছোট্ট করে আমাদের জার্নিও একটা আছে, ও বিভিন্ন অ্যাওয়ার্ড পেয়েছে। আর এটার জন্য যদি আমি একজনকে বলি যে কে ওর সাপোর্টে দাঁড়িয়েছে, কে ওই জার্নি করিয়েছে, সেটা হলো ওর মা। ইনফ্যাক্ট ওর মা পুরো ক্যারিয়ার, নিজের ক্যারিয়ারকে একভাবে মানে ছেড়ে দিয়েছে আর ওর প্রতি ফোকাস করেছে যে কিভাবে ওকে আগে নিয়ে আসা যায়। এটার জন্য ও বিভিন্ন প্রোগ্রামে নিয়ে যাওয়া, বিভিন্ন জিনিসে ট্রাই করা। কারণ আমাদের যে থেরাপিস্ট ছিল সেগুলো ছিল বিভিন্ন জিনিসে ট্রাই করো, ও একটা ঠিক করবে। তো ওভাবে আমরা ওকে মিউজিকে স্টার্ট করেছিলাম। তো মিউজিক, সুইমিং, তো কিন্তু মিউজিকটা ওর জন্য স্টিক করে যায়। আর সব থেকে বড় কথা হলো যে ও টাটা সাবল অ্যাওয়ার্ডিও, ও এরকমভাবে অনেকগুলো অ্যাওয়ার্ড আরও পেয়েছে। প্রেসিডেন্টের সামনেও ফেসিলিটেট হয়েছে এক দুবার। তো বেসিক্যালি সব কিছুর মানে যে দায় দায়িত্ব সেটা ওর মাই যায়, ওর মার জন্যই। তো শ্রেয়ান, কাকে বেশি ভালোবাসো, বাবা না মা? মা আর বাবা দুজনকে? হ্যাঁ। 50-50 না 100-100? হ্যাঁ, কাকে বেশি ভালোবাসে? একটু বেশি মাম্মি আর পাপা। না, এটা খুব ওর ভালোবাসাটা ভাগ হবে না। আপনি বলছেন ওর মা ওকে বেশি সময় দিয়েছে, ডেভেলপমেন্ট করেছে, কিন্তু দেখুন কিছু মানুষরা অদৃশ্য থাকে। যেই আপনি হয়তো অফিস করছেন, জব করছেন, এটা আর্নিং এর খুব পজিটিভ ফোকাস থাকতে হচ্ছে, কেন আর্নিং ছাড়া তো কখনো কোনো সাকসেস স্টোরি বা কোনো কিছু সাস্টেন করবে না। তো আপনি হয়তো 100% দিতে পারছেন না, কিন্তু সেটাও ফিল করে, হয়তো এক্সপ্রেসিভ বলতে পারছে না, কিন্তু ওর ভালোবাসাটা কিন্তু ভাগ হয়নি, ওটা কিন্তু 100-100 মানে 50-50 আছে, 50-50 আছে। সো আমরা আজকে ওর একটা ছোট্ট, আমরা মানে ও যতটা বা আপনারা যতটা আনন্দিত অ্যাওয়ার্ডটা পাওয়ার ক্ষেত্রে, আমরা ততটাই মানে আমার মনে হয় যে আমিও ততটা, আমার অ্যাচিভমেন্টটা সাকসেস স্টোরিটা হচ্ছে যে আমি শ্রেয়ানকে অ্যাওয়ার্ডটা দিতে পারছি। মানে ওর মতন একজন মানুষ যে নিজেকে তৈরি করেছে, জিরো থেকে ডেভেলপ করেছে, যেখানে আমরা অনেক কিছু পাওয়ার পরও আমাদের চাহিদা শেষ হয় না, ওর কোনো চাহিদা ছিল না, ওর জিনিসটা ক্রমাগত ডেভেলপ হয়েছে, নিজস্ব একটা স্ট্রাকচার জায়গা তৈরি হয়েছে এবং আগামী দিনে হয়তো আরো অনেক কনস্ট্রাকটিভ ক্রিয়েটিভ কাজ আমরা মিলে করব, সবাই মিলে করব। এবং সেরকম কাজ করবে তো আমার সাথে? হ্যাঁ, একদম এগ্রিমেন্ট হয়ে যাবে আজকে। শ্রেয়ানের সাথে আমার কিন্তু এগ্রিমেন্ট হয়ে গেল, তুমি কাজ করবে, ঠিক আছে? তো আমরা অনেক ক্রিয়েটিভ কাজ করব থ্রু মিশন 100 ফাইটার্স, ওই প্রোগ্রামটার মাধ্যমে। তো এই সাকসেসটা আপনাদের একটা ধন্যবাদ জানাবো যে আপনারা নয়ডা থেকে ট্রাভেল করে এতটা এসছেন। এটা আমার কাছে একটা সাকসেস স্টোরি যে আমার কাছে ওয়েস্ট বেঙ্গল, কলকাতা থেকে শুধু মানুষ আসছে না, আমরা অন্য স্টেট থেকেও, অন্য দেশ থেকেও মানুষ এই অ্যাওয়ার্ডটা নেওয়ার জন্য আসছে।
তো উইশ ইউ অল দ্য বেস্ট অ্যাওয়ার্ডটা পাওয়ার জন্য। থ্যাংকস Thank you. আরো আরো অনেক কিছু পাবে তুমি জীবনে, এবং ইকুয়ালি আপনাদেরও ধন্যবাদ জানাবো ওর সাপোর্টিভ দেওয়ালটা হওয়ার জন্য, এবং ঠাকুমাকেও নিশ্চয়ই, নিশ্চয়ই। আপনাকে অনেক ধন্যবাদ ওকে রিকগনাইজ করার জন্য, সত্যি কথা, ওকে এটা স্পট করার ভীষণ জন্য। দরকার আমাদের। আপনি খুব ভালো কাজ করছেন, হ্যাঁ, যে শুনেছি যে একটা আমার কাছে আসলে কি বলুন তো, আমি এদের সাথে ওর সাথে কমিউনিকেট করতে দেখলেন এক সেকেন্ড লাগবে, হ্যাঁ, হ্যাঁ, সেটাই। বিকজ আমি এইটা আমার নেচারের মতো হয়ে গেছে, বা আমি এই ধরনের প্রচুর কাজ করি বলে ওর সাথে আমি যে কোনো কাজ, ও যখন আমাকে কমিউনিকেট করছে, আমার যে কোনো কাজ ওর কাছ থেকে বার করতে আমার 1 ঘন্টা লাগবে, যে কোনো জিনিস আপনি বলুন আমি এটা করবো। যেখানে চ্যালেঞ্জ আছে আমি সেখানে আছি। Thank you so much. আমার কাছে চ্যালেঞ্জ না থাকলে সাকসেসফুলটা হবে না। কারণ আমি যখন ধরুন একটা স্টেবল লাইফ, মানে টেলিভিশনে 30 বছর কাজ করার পর 2017 যখন অরিজিৎ অফিসিয়ালটা খুললাম, কারণ আমি মাঝখানে 4 বছর বাংলাদেশে ছিলাম, ওদের দেশের একটা টেলিভিশন চ্যানেল লঞ্চ করতে, দীপ্ত টিভি। যখন আমি ফিরে এসে আমি মনে করলাম যে আমি তো কি জানি, একটা হচ্ছে আমার স্টেবল আর্নিং আছে কিন্তু সাকসেসটা নেই, স্টেবল আর্নিং কিন্তু একটা পারফেক্ট মেকানিক্যাল লাইফস্টাইল। আমার কোথাও মনে হলো যে ওই কিকটা পাচ্ছি না, কিছু অ্যাচিভ মানে ক্রিয়েটিভ জায়গাটা নেই। ফিনান্সিয়ালি আমি খুব হ্যাপি, ক্রিয়েটিভলি আমি হাসতে পারি না, প্রেশার টিআরপি এত কোনো প্রেশার ছিল যে সাকসেসফুলটা হচ্ছে না। 2017 অরিজিৎ অফিসিয়ালে জন্ম হয়, এবং তখন আমি ভেবেইছিলাম যে স্টারডামের পেছনে ছুটবো না, আমি ক্রাইসিস আর চ্যালেঞ্জিং জিনিসগুলোর পেছনে ছুটবো, যেটার মধ্যে থেকে একটা স্টোরি টেলিং আসবে, যেখান থেকে মানুষের একটা সাকসেস স্টোরি তৈরি হবে। এই করতে করতে আমার এই শক্তি সম্মান অ্যাওয়ার্ড শো শুরু হয়, এবং প্রচুর মানুষের সাথে জনসংযোগ হয়, এবং এদেরকে আমি মিশন 100 ফাইটার্সে নিয়ে যাই, এবং আপনারা শুনে আপনারা খুশি হবেন যে 2026-এ আমার 100 জনের টিম তৈরি হয়ে যাচ্ছে। এই বছরে আমার 60 হচ্ছে 70, এবং নেক্সট ইয়ারে ওটা আরো, মানে 26-এ আমার 100 জনের টিম হবে। ফার্স্ট মিশন 100 ফাইটার্সে ফুল একটা টিম, এবং এদেরকে নিয়ে আমি অনেক ক্রিয়েটিভ এবং কনস্ট্রাকটিভ কাজ করানোর চেষ্টা করব। যে বলবে এরা পারে না, আমি তাদেরকে চ্যালেঞ্জ করছি এরা পারে, আমি করে দেখিয়ে দেবে। আপনি যে কোনো কাজ বলুন যে ওকে এটা দিয়ে পড়ান, তো আমি করে দেখিয়ে দেবো। কেন আমার কাছে বিশ্বাস, ফেথ, ওকে আমাকে 100% বিশ্বাস করতে হবে, ও আমাকে 100% বিশ্বাস করবে। এই টাচ হচ্ছে একটা ফিলিং, যেখানে ও ফিল করতে পারে আমাকে, আমি ওকে ফিল করতে পারি, আমরা কানেক্টেড, তাই তো? হ্যাঁ। We can feel each other now? Yes, sir. Yes, sir. Okay, sir. Okay, sir. So, okay, sir করি, আজকের ব্লগটা শেষ হলো। তো এরপরে আমরা অ্যাওয়ার্ডের, আজকেই 15 মে শক্তি সম্মান অ্যাওয়ার্ড, তো এরপরে আমি একটু অ্যাওয়ার্ডের প্রিপারেশন কাজে চলে যাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই ধরনের কাজকে সাপোর্ট করতে হলে অতি অবশ্যই অরিজিৎ অফিসিয়াল ব্লগকে সাপোর্ট করুন, ব্লগকে সাবস্ক্রাইব করবেন, এবং আমার যে মেইন চ্যানেলটা আছে অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেল, সেটাকে সাবস্ক্রাইব করে থাকবেন। ভালো কিছুর সাথে জীবনকে জড়িয়ে রাখুন, ভালো কিছুর সঙ্গে সবাই মিলে থাকুন। দেখা হচ্ছে পরের ব্লগে, ভালো থাকবেন সবাই।